এই দিন সকালবেলা আমার শরীরটা হঠাৎ করে অনেক খারাপ হয়ে যায়। আমি রাতে এমনিতে লেট করে ঘুমিয়েছিলাম। ঘুমাতে, ঘুমাতে প্রায় অলমোস্ট ৪টা বেজে গিয়েছিল এবং সকাল ৬টায় হঠাৎ করে যখন আমার ঘুমটা ভেঙে যায়, তখন মনে হচ্ছিল যে আমি চোখে ঝাপসা দেখছি। আমার আস্তে, আস্তে আমি দৃষ্টিশক্তি আমার কমে আসছে এবং আমার হাত-পা সব ভারী হয়ে যাচ্ছিল। আমার শক্তিটা কমে যাচ্ছিল শরীরের। তো আমি জানাতে বাবাকে ডাক দিয়ে বললাম, "তাড়াতাড়ি তুমি উঠে আমার মাথায় পানি ঢালো, আমার প্রচুর খারাপ লাগছে।" তো ও আমার মাথায় পানি ঢেলে তারপর আমার জন্য নাস্তা নিয়ে আসলো, বলল, "তুমি খেয়ে একটু রেস্ট নাও।" তো তখন পানি ঢালার পরে একটুখানি ভালো লাগছিল। তারপর নাস্তাটা একটু করে তারপর শুয়েছিলাম। বাট ওরকম ঘুম আসছিল না। তো তারপর পৌনে ১টার দিকে উঠলাম বিছানা থেকে। উঠে পরে বাকি কাজ-টাজও করলাম আস্তে, আস্তে। তো আসলে কি মানুষের জীবনটা না কিরকম জানি না, সময়গুলোও জানি কিরকম। কখন যে কোন সময় কোন সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায় আমরা কিন্তু কেউই বলতে পারি না। এই তো আমি একদম নরমাল ছিলাম, ভালো ছিলাম, নানুর বাসা থেকে আসলাম। তারপরে রাতের বেলাও ভালো ছিলাম, রাতে একদম সুস্থ আমি, কোনো সমস্যা নেই আমার। আর সকালবেলা যে হঠাৎ করে এরকম একটা সিচুয়েশন হয়ে যাবে আমি কিন্তু নিজেও কোনোদিন চিন্তাও করতে পারিনি। আর এরকমটাই কিন্তু হয়, কারণ আমাদের শরীরে কখন কোন সিচুয়েশন হয়ে যায় সেটা কিন্তু আমরা বলতে পারি না। তাই আমাদেরকে সবসময় সতর্ক থাকা উচিত এবং সবসময় কিভাবে করে নিজেকে ভালো রাখা যায় হেলদি ওয়েতে সেই জিনিসটাই করা উচিত। বাট আমরা যখন ভালো থাকি আমরা এই জিনিসগুলো তখন ফিল করতে পারি না, বা আমরা তখন মনে করি আমরা তো সুস্থই আছি, কিন্তু যখন আমরা অসুস্থ হয়ে যাই তখন আমরা চিন্তা করতে পারি, বা তখন আমরা বুঝতে পারি সুস্থতা আল্লাহ তাআলার কত বড় একটা নিয়ামত আমাদের জন্য। তো তারপর দুপুরবেলা ফ্রেশ হয়ে ভাত খেয়ে নিচ্ছিলাম, আর ওই দিন কোনো রান্না বান্না করিনি। আগের যা ছিল ওগুলা দিয়েই দুপুরের লাঞ্চটা কমপ্লিট করেছি। আর এই যে নানু কই মাছ ভুনা দিয়েছিল, তো কই মাছ ভুনা দিয়েই ভাতটা খেয়েছিলাম। আর খিচুড়ির সাথে যে গরুর গোস্তটা রান্না করেছিলাম ওইটা জাস্ট গরম করে ভাতটা খেয়ে নিয়েছিলাম। আর আমি অসুস্থ হয়ে গেলেই আমার তখন একটা কথাই মাথায় বাড়ি দেয়, সেটা হচ্ছে আমার মেয়ে। তখন ওর চেহারাটা আমার চোখে ভাসে যে আমার যদি কিছু হয় আমার মেয়েটাকে কে দেখবে, আমার মেয়েটার কি হবে। তো যাই হোক, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এ দোয়াই করি এবং আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। তো সন্ধ্যায় চলে আসলাম কিচেনে, কারণ হচ্ছে যে সন্ধ্যায় একটু চা বসাবো আর সেই সাথে রাতের তো কোনো কিছু রান্না করা ছিল না। তো রাতের জন্য একটু প্রিপারেশনস নিতে হবে, কারণ রান্না করতে হবে। দুপুরে তো কোনো কিছুই রান্না করিনি। এখানে ফুচকা রেডি করছিলাম জান্নাতের জন্য। তো জান্নাত আর আমি এখন বসে ফুচকা খাবো। তো ফুচকা খাওয়ার পরে ওইদিকে আবার চাও বসিয়ে দিয়েছি, কারণ সন্ধ্যায় তো চা না হলে ভালো লাগে না। সন্ধ্যা না আসলে সকালে বা যদি সন্ধ্যার দিকে ১ কাপ চা না হয় তাহলে কিন্তু মনে হয় যে কি যেন অপূর্ণ থেকে যায়, ভালো লাগে না। আর মাথাটাও জানি, যারা চা খায় তারা বুঝতে পারবে, চা বা কফি যারা খায় তারা আসলে একবেলা যদি না খায় তাহলে মাথা মনে হয় যে কিরকম জানি হয়ে থাকে, মাথা ঠিক থাকে না, ভালো লাগে না। তো এই তো জানাতের বাবা আর আমি চা খাচ্ছিলাম, আর ওই দিক দিয়ে জানাতের বাবাকে আমি বললাম যে যেহেতু রাতে রান্না করতে হবে আর আমার আসলে ভালো লাগছে না, রান্নাটা করতে ইচ্ছা করছে না, তো তুমি একটু আমাকে চিকেনটা রান্না করে দাও। তো আমাকে বললো যে ওকে, তুমি সব এখন আমাকে রেডি করে দাও, আমি রান্না করে দিব। তো এখানে রেডি করতে করতে আবার হুট করে দেখলাম অনেক বাতাস ছেড়েছে, তো বারান্দায় আসলাম, সব কাপড়গুলো নিয়ে রেখে দিলাম ঘরে। আর চিন্তা করছিলাম আসলে মানুষের জীবনটা কেমন, তাই না? এই যে ওয়েদারের মতোই, ওয়েদারটা যেরকম চেঞ্জ হয়ে যায়, এই রোদ এই বৃষ্টি, আবার দেখেন আমাদের শরীরটাও কিন্তু সেই একই কন্ডিশন। কার যে কখন কোন সিচুয়েশন হয়ে যায় শরীরের কেউ কিন্তু বলতে পারে না। এই যে গতকালকে আমি ভালো ছিলাম, আজকে আবার আমি এরকম সিক হয়ে গেলাম। আমিও কিন্তু চিন্তা করিনি যে এরকমটা হবে আমার সাথে। তো এটাই আসলে ভাবছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো তারপরে এই তো চিকেনটাও কেটে রেডি করে ফেলেছি, আর আমার যতটুকু চিকেন আমি রান্না করব এটা আমি রেখে বাকিগুলো আমি বক্সে রেখে দিয়েছি, ফ্রিজে রেখে দিব। আর জান্নাতুল বাবার তরকারি রান্না করাও হয়ে গেছে এর মধ্যে, আর মাশাআল্লাহ তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে দেখতে। আর ওইদিকে আমি চিচিঙ্গা ভাজিও করে নিচ্ছিলাম, চিচিঙ্গা দিয়ে ডিম ভাজি করেছি। তো রান্নাবান্না শেষ হয়ে যাওয়ার পরে আমি টেবিলে সব খাবার সার্ভ করে নিয়েছি রাতের জন্য। তো এখানে চিচিঙ্গা ভাজি আছে, তারপর চিকেন আছে আলু দিয়ে রান্না করা, আর এখানে পাতলা ডাল আছে আর ভাত। টেবিলে সব খাবার সার্ভ করার পরে জান্নাতকেও ভাত খাইয়ে দিয়েছি, তারপর জান্নাতের বাবা আর আমি খেতে বসবো। আর চিকেনটা কিন্তু দেখতে যেরকম মাশাল্লাহ হয়েছে এবং খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। জান্নাত তো খুবই হ্যাপি ছিল ওর বাবা চিকেন রান্না করেছে তাই। তো খাওয়া দাওয়া করার পরে সবকিছু গুছিয়ে কিচেনের, তো এখানে একটু নিজের জন্য হরলিক্স বানিয়ে নিচ্ছিলাম। তো হরলিক্সটা নিয়ে এখন বারান্দায় যাব, বারান্দায় যেয়ে বসে বসে একটু হরলিক্সটা খাবো।
আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। আর আপনারা নিজেরাও একটু নিজেদের যত্ন নেবেন, সেফলি থাকবেন, কারণ কখন কার কি সিচুয়েশন হয়ে যায় কেউই বলতে পারে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন, যারা ফেসবুকে আছেন ফলো করবেন, যারা ইউটিউবে আছেন সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।